তবে আগামী পঞ্চায়েত ভোট একটা ভোট যেন আরএসএস এর দিকে না যায়। এই বিচার এই জবাব কিন্তু আপনাদের ভোটের দিনে দিতে হবে। এই দিতে পারবেন তো? আমি মায়েদের বোনেদের বলছি, তোমরা যদি আমার দাদা বীরকে ভালোবেসে থাকো, তোমার দাদা বীর আওলাদকে বেইজ্জতি করছে, আজকের জলসা বন্ধ করে দিচ্ছে, রাস্তায় অ্যাটাক করছে, তোমাদেরকে হাত ধরে বলে গেলাম, তোমরা যদি মানুষের বাচ্চা হয়ে থাকো, তোমাদের গায়ে যদি দাদা বীরের ভালোবাসা থাকে, আগামী পঞ্চায়েত ভোটে তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে। ঠিক না বেঠে? তোমাদেরকে বলে যাচ্ছে মায়েরা বোনেরা, তোমরা উপযুক্ত শাস্তি দেবে না, তোমাদের বাঁচার রাস্তা নাই। দেখছো নি আজকে কাসেম সিদ্দিকীর উপরে অ্যাটাক করবে বলছে, কালকে তোমাদের কি করবে? কালকে তোমাদের কি করবে? একটু চিন্তা করে দেখো। এইসব মানুষগুলো মরে গেলে তো জানাজা পড়বে, এদের কবর যেন কেউ না খোঁড়ে। এরা মরে যাবে, ওই নবান্নয় গিয়ে দিয়ে আসবে। যত তৃণমূলের নেতা আছে এরা যদি মরে যায় এদের জানাজা পড়বে না, আর এদের এরা মরে গেলে এদের লাশগুলোকে টেনে নবান্নে ফেলে দিয়ে আসবে। তবে এখানে যে যে করছো, আপনার আগামী পঞ্চায়েত ভোটে যেন যে হয়, আর না হলে ওরা গুন্ডামি করবে, ওরা মাস্তানি করবে, ওদেরকে ভোটের দিনে গ্রামে ঢুকতে দিবে না, গ্রাম থেকে বের করে দিবে। আর শান্তিতে যেন ভোট হয় সেই লক্ষ্যটা করবে, কেন ওরা চোর, ওদের যত মন্ত্রী চোর 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 চোর, ওদের সবাই চোর। দেখছেন না কেমন টাকা বেরোচ্ছে? দুটো চোরকে ধরেছে, গদগদ করে টাকা বেরোচ্ছে। এরা আমাদের খুন চুষে খেয়েছে, আমরা কিছু বলিনি বলে। আজকে গাড়ি আটকাও, যাও রাস্তায় লাগাতে বলো লোক, আর যত পুলিশ আছে লাগাতে বলো রাস্তায়, আমি এখনই বেরোবো।